तुम हो पास मेरे, साथ मेरे हो तुम यूं, जितना महसूस करूं तुमको उतना ही पा भी लूं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বৃষ্টি ভেজা দিন তো এই গানটা হঠাৎ করে মনে পড়লো, রকস্টার কোয়ের গান। আমার ভীষণ ভালো লাগে এই গানগুলো। এই গানটা তো মারাত্মক লাগে। তো অনেক ভালো লাগা গানের মধ্যে এই গানটাও জাস্ট তোমাদের জন্য, এই বৃষ্টি ভেজা দিনের জন্য এই গানটা তোমাদেরকে আমি ডেডিকেট করলাম, আর নিজেকেও ডেডিকেট করলাম। কন্টেন্টের সঙ্গে কিন্তু এর কোনো রিলেশন নেই। তো চলো কন্টেন্টের মধ্যে ঢুকে যাই। আজকে বহুদিন পর ফন্দীপ একটু কথা বলেছে। সেই কথা এমন বলেছে, একটুখানি বলেছে, বাট এমন বলেছে যে সবারই ঝাঁঝটা একেবারে জ্বলে গেছে। আর এই ঝাঁঝ জ্বলানোর মধ্যে প্রথম যে আছে সে তো ফন্দীপের নিজস্ব দিদি, একদম নিজস্ব দিদি, মায়ের পেটের না হোক, একদম নিজের দিদি। ঠিক আছে, তাকে এমন জায়গায় বসিয়েছে, আমরা সবাই দেখেছি। ভাই হিসেবে যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়েছে। এইবার দিদি হিসেবে তার কর্তব্য কি করেছে না করেছে সেটাও আমাদের কাছে একদম জলজল করছে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। বাট ফন্দীপ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে একটা ব্লগার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতটা মান কোনো সময় দেয়নি যেটা কিনা ফন্দীপ দিয়েছে। ঠিক আছে, মিনা রানীও কিন্তু আমাকে দেয়নি। হ্যাঁ, এইবার কি বৃত্তান্ত মিনাকে সেটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো, এক্সট্রা করে আর কিছু বললাম না। তো মিনাও কিন্তু আমাকে এতটা সম্মান দেয়নি। এবার অনেকে বলবে তোমার নাম নিয়ে বলেছে আইফোন কিনেছিল তাই তোমাকে মিষ্টি খাওয়াবে। वो तो सब कहने की बात है, सब कहने की बात है। टैक्स नहीं लगता है ना, टैक्स नहीं कटता है, इसलिए कहने को तो हम कुछ भी कह सकते हैं। तो छोड़ो पुरानी बातों को, छोड़ो इन बातों को, कहीं बातों में बीते न रहना, कुछ तो मीना कहेंगे, मीना का काम है कहना। अच्छा, তো এই যে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কটাক্ষ করে ফন্দীপ যেই কথাগুলো বলেছে, ও মাই গড। না, আমার কেন লাগেনি বলো তো? কারণ আমি দীর্ঘদিন ফন্দীপকে নিয়ে কোনো রকম কোনো কথা বলি না, অ্যাকচুয়ালি তাই। ফন্দীপের ভিডিওর মধ্যে ভ্লগ হিসেবে ঠিক আছে, বাট কন্ট্রোভার্সির কোনো কন্টেন্ট খুঁজে পাইনি, সেই কারণে বলিনি। যেতে পড়ে তো আর কারো পেছনে হাত ধুয়ে পড়ে থাকা যায় না, আর কার জন্যই বা পড়ে থাকবো, তাই না? এখানে সবাই সমান, এখানে প্রত্যেকে ভিউজ ইনকাম করতে এসেছে। ঠিক আছে, কেউ আছে মানে কি বলবো, কিনে রাখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পয়সা দিয়ে, আবার কেউ কিনে রাখে ভালোবাসা দিয়ে, ফেক ইমোশনস দিয়ে। কিন্তু যবে থেকে বুঝতে পেরেছি যে এখানটায় সবাই ফুটবল খেলে, ইমোশনস নামক বল নিয়ে এখানে সবাই ফুটবল খেলে, তবে থেকে একদম নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছি। না ফন্দীপ আমার শত্রু, আর মিনা তো কোনোদিনই আমার শত্রু ছিল না, সে আমাকে শত্রু ভেবেছে। যাই হোক, আর ফন্দীপও আমাকে শত্রু ভেবেছে, বাট আমার কাছে ওটা ম্যাটার করে না। তো খুব স্বাভাবিকভাবেই ফন্দীপকে নিয়ে আমি কোনো ভিডিও, বেশ কিছুদিন হয়ে গেছে আমি ফন্দীপকে নিয়ে ভিডিও করি না। যদি ভিডিও করি তাহলে মিনাকে নিয়ে করি। মিনার কিছু খারাপ দেখলে বলি, মিনার কিছু ভালো দেখলে বলি, তারপরে মিনাকে নিয়ে কেউ অযথা বললে সেটা নিয়ে বলি, বাট ফন্দীপকে নিয়ে আমি বলি না। আমি বেশ কিছুদিন ফন্দীপের ভিডিওই দেখি না, তাই ওর ভিডিওতে ফন্দীপের বাবাকে দেখা যাচ্ছে কি না যাচ্ছে সেটা সম্পর্কে আমার পক্ষে জানা সম্ভব নয়, যেহেতু আমি দেখছিলাম না তাই। কিন্তু কিছুদিন যাবৎ দেখছি কমেন্ট আসছে যে, বা কিছু ক্রিয়েটারের ভিডিও দেখছি যে বাবাকে কেন দেখাচ্ছে না, বাবার সাথে কি হয়েছে, বাবা কি অসুস্থ না কি কোথাও গেছে, এই টাইপের কিছু কমেন্ট বা থাম্বনেল জাতীয় দেখছিলাম আর কি। মানুষ ভিডিও করেছিল বা কমেন্ট করেছিল, সেগুলো দেখছিলাম। আজকে একেবারে ফেটে ফুটে বাস্ট হয়ে গেছে কে? ফন্দীপ বাস্ট হয়ে গিয়ে ওই মন কি বাত এটা নিয়েই বলতে বসেছে। সেটা বলল যে
এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি পারে বটে, মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই কিন্তু বলেছে উদ্দেশ্য করে। এইবার সে উল্লেখ করেছে, মানে ফন্দীপ উল্লেখ করেছে যারা কিনা ফন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায় তাদেরকে। এবার তোমরা তো ভালো মতন জানো আমি ফন্দীপকে জোর করে নেগেটিভ সাব্যস্ত করা কোনোদিন করিও নি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কোনোদিন করিনি। কিন্তু লাস্টের দিকে কি করে দিয়েছিলাম যে না সবই তো মুখের কথা। এদিকে মিনাও বলছে যে ফন্দীপ মিনাকে অত্যাচার করেছে, আবার এদিকে ফন্দীপও বলছে যে মিনা নাকি ধুরন্ধর। তো সুতরাং সবটাই বিচার সাপেক্ষ, কে ধুরন্ধর কে অত্যাচারী সেটা আমার দেখে কাজ নেই, ভিডিওতে যা দেখবো যেরকমভাবে দেখবো সেরকমভাবেই বলবো। তো সেই হিসাব করেই আমি ভিডিও করছিলাম। তা এবার এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে, তো আমি তো যেহেতু বলিনি ওর বাবাকে নিয়ে কোনো কথা, তাই আমি গায়ে মাখলাম না। বাদ বাকি এই কথা বলার ধরন বা আজকে যেই কথাগুলো বলেছে কটাক্ষ করে, তাতে করে ফন্দীপের কিন্তু অরিজিনাল রূপটা বেরিয়ে আসছে, তাই নয় কি? যেখানটায় ফন্দীপ এতদিন গলা ছেড়ে চিৎকার করেছে ভিউয়ার্সরাই সব ভিউয়ার্সদের ভালোবাসা, ভিউয়ার্সরা আমাকে ভালোবাসছে, অনেক 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 কথা বলেছে ভিউয়ার্সদেরকে পটিয়ে পাটিয়ে। এই পটিয়ে পাটিয়ে কথাটা এখন ব্যবহার করছি, কারণ শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই যে ফন্দীপের বাবাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বা কন্টেন্ট বানিয়েছে এরকমটা কিন্তু না। ফন্দীপের খুব কাছের ভিউয়ার্সরা, ফন্দীপের কাছের ভিউয়ার্স অর্থে ভিউয়ার্সরা যারা কিনা ফন্দীপকে কাছের করে নিয়েছে সংসারের একজনভাবে, পরিবারের একজনভাবে, তারা কিন্তু ফন্দীপের বাবার উপরে মানে কনসার্ন হয়ে, ফন্দীপের বাবার প্রতি কনসার্ন হয়ে প্রশ্ন করেছে। তো সেখানে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনেও আঘাত লেগেছে। ফন্দীপের এইরকম টোনে কথা বলা আর এইরকমভাবে কটাক্ষ করাকে দর্শকরাও কিন্তু ভালো চোখে দেখেনি। তো এর থেকে খুব স্বাভাবিক না যে ফন্দীপের এই যে টাকার উৎস সেটা তো ভিউয়ার্সরাই, তাই না? ভিউয়ার্সরাই দেখে আজকে ফন্দীপকে এই জায়গায় দাঁড় করিয়েছে, তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যদিও বা সেটা বউ রিলেটেড, তবুও ব্লগিং তো কন্টিনিউ করছে, তাই না? প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে, তো এটাও কিন্তু অনেক একটা বড় ব্যাপার। মানুষের মধ্যে আলিস্য আসে, তারপরে একটা কীরকম একঘেয়েমি চলে আসে, কিন্তু ওর মধ্যে কিন্তু সেটা যতই কঠিন পরিস্থিতিতে ও থাকুক না কেন ফন্দীপ কিন্তু ভিডিও দিয়েছে। এই কথাগুলো কিন্তু আমি সব সময় বলেছি, জানি না কারো মনে আছে কিনা। তো এইবার খুব স্বাভাবিকভাবেই কিছু দর্শকরা ক্ষুণ্ণ হয়েছে এবং ফন্দীপের এই যে কথা বলার ধরন সেটাকে ভালো চোখে দেখেনি, ঠিক আছে? ভালো চোখে দেখেনি এবং এটাই স্বাভাবিক। আর দর্শকদের বোঝাও উচিত যে ফন্দীপ ওপেন প্ল্যাটফর্মে এসে যদি দর্শক বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু ফন্দীপের দর্শক, তাই না? তো তাদের উদ্দেশ্যে যদি এই রকমভাবে কথা থ্রো করতে পারে তাহলে অফ ক্যামেরা কীরকমভাবে কথা বলতে পারে, তাই না? অফ ক্যামেরা কীরকমভাবে কথা বলতে পারে, মানুষের চালচলন দেখলে ওই যে বোঝার ক্ষমতা থাকে না মানুষের, তো এটাও ঠিক সেরকম। আজকে ফন্দীপ যেভাবে উগ্র মূর্তি ধারণ করে যেইভাবে কথাগুলো বললো এবং খিল্লি উড়িয়ে বলছে যে তোমরা কি শুনতে চাও, আমার সাথে আমার বাবার প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছে, এরকমটা শুনতে চাও, এরকমটা কিছুই না। তো এইরকমভাবে এই যে কটাক্ষ করে বলা আমার মনে হয় না এটাও ঠিক হয়েছে, কারণ যারাই জানতে চেয়েছে অ্যাকচুয়ালি ফন্দীপের তো মাথায় রাখা উচিত যে আমার নেগেটিভ কন্টেন্ট আমাকে নিয়ে যারা করছে তাদের কথা আমি ধরবই না, তাদের কথা আমি ভাববই না। আমি সবসময় আমার পজিটিভ ভিউয়ার্সদের সঙ্গে এগিয়ে যাব। তো সেখানে আমার ভিউয়ার্সরা যদি আমার বাবার সম্পর্কে জানতে চায় সেখানে তো ভীষণ পোলাইটলি এবং মানে দর্শকদেরকে সম্মান দিয়ে উত্তরটা দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু ফন্দীপ সেটা তো করলই না, উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে পুরো দায়টা চাপিয়ে দিল। ফন্দীপ এটা ভুলে গেছে বা স্বীকার করছে না বা এটাকে অ্যাভয়েড করে দর্শকদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দলের মধ্যে ফেলে দিয়ে বলছে যে বাবাকে নিয়ে এত কেন তোমাদের কৌতূহল, এত কিসের কৌতূহল তোমাদের, এই রকম টাইপের একটা কথা। তো এটা ফন্দীপ মোটেও ঠিক করেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছেড়েই দাও, ভিউয়ার্সদের জন্য কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট বহন করলো। ফন্দীপের ক্যারেক্টার সম্পর্কে দর্শকদের কাছে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেললো। ভাবো ফন্দীপকে সবাই ভালো বলে, ফন্দীপকে 80% দর্শক ভালো বলে, যত ওর ভিউয়ার্স আছে তাদের মধ্যে 80% দর্শক ভালো বলে। কেন? কারণ ফন্দীপ কিন্তু পরকীয়া করেনি, মিনা পরকীয়া করেছে। আজকে ফন্দীপকে এই দুটো কথা দর্শকরা উদ্বিগ্ন প্রকাশ করেছে। তো সেখানে খুব সম্মান দিয়ে ফন্দীপের উত্তরটা দেওয়া উচিত ছিল যে
আমার বাবাকে তোমরা এত ভালোবাসো দেখে খুব ভালো লাগছে, বাবার এই হয়েছে, ব্যাস হয়ে গেল, মিটে যেত। আজকে মিনা যেইভাবে নেগেটিভ কমেন্ট টিল নাও এখনও যেইভাবে ও সহ্য করে চলেছে, হ্যাঁ কিছু কমেন্ট যেগুলো কিনা মিনা তার ভুলের জন্য ডিজার্ভ করে, বাট এরকম অনেক কমেন্ট আছে যেগুলো কিনা শুধুমাত্র নিজের মনের জ্বালা মেটানোর জন্য মিনার কমেন্ট বক্সে করা হয়, বুঝতে পেরেছো? মিনার কমেন্ট বক্সে করা হয়। তো এই মিনার জায়গায় যদি ফন্দীপ থাকতো, কমেন্ট বক্স বন্ধই করে রাখতো, ফন্দীপ কমেন্ট বক্স বন্ধ করে রাখতো। আর কিছু তো করার ক্ষমতা নেই, তাই না? আর কিছু করার ক্ষমতা নেই, কমেন্ট বক্স বন্ধ করে রাখতো। তো এটা ফন্দীপ মোটেও ভালো হলো না। হ্যাঁ, আমি তো ফন্দীপকে নিয়ে ভিডিও করি না, বহুদিন হয়ে গেছে, তো এটা ভালো হলো না। যা বলছো একটুখানি ভেবেচিন্তে বলো। তোমার বাবার শরীর খারাপ হয়েছে, তুমি বললে যে তোমার বাবার শরীর খারাপ হয়েছে সেই কারণে ক্যামেরায় আসছে না। আরও একটা মিথ্যা কথা বললে যে তোমার বাবা তো ক্যামেরাতে সেরকম আসেই না। তোমার বাবা কখনো ক্যামেরাতে আসে না, না তুমি সবসময় তোমার বাবাকে দেখাও। তোমার পরিবারে তো তুমি মিলে সর্বসাকুল্যে 3.5 জন মেম্বার, বাচ্চাটা তো হাফ, তাই না? তবুও বাচ্চাটাই সব দর্শকের নয়নের মণি। তো সেইখানটায় তুমি সবাইকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, সেখানে তোমার বাবা কি করে ক্যামেরার সামনে আসবেন? তুমিই তো ক্যামেরাতে দেখাও। তো তুমি যদি না দেখাও, খুব স্বাভাবিকভাবে দর্শকরা তোমাকেই কমেন্টগুলো করবে, তোমাকেই প্রশ্ন করবে। নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বাদ দাও, দর্শকদের কথা তো ভাবো। তো এই যে কাকু না জেঠু হবে, জেঠুকে যে তুমি ক্যামেরাতে আনছো না, এটা তো তোমারই ফল্ট। আমাদের পরিবারে যারা কিনা ক্যামেরা ফ্রেন্ডলি এবং আমরা সবসময় ক্যামেরাতে দেখাই, তাদের যদি শরীর খারাপ হয় তাহলে তাদেরকে কি দেখানো যায় না? তোমার বাবার শরীর খারাপ, হ্যাঁ মানছি তোমার বাবার শরীর খারাপ, কিন্তু তাকে ক্যামেরাতে কেন দেখানো যাচ্ছে না? তুমি কি ক্যামেরাতে দেখিয়ে বলতে পারো নি যে বাবার শরীর খারাপ? তোমার বাবার শরীর খারাপ সেটা কি তুমি ক্যামেরাতে দেখিয়ে বলতে পারো নি? নাকি তুমি এটা একটা স্কোপ খুঁজছিলে? এটা কি একটা স্কোপ খুঁজছিলে এইভাবে বলার জন্য দর্শকদেরকে? নাকি সত্যি সত্যিই তোমার বাবার সাথে কিছু হয়েছে? এখন তোমার এই কথাগুলো শুনে, আমি তো যেহেতু দেখি না ওর ভিডিও, তার জন্য আমি এই বিষয়টা নিয়ে বলিনি কথা। আর আমার কথা হচ্ছে, যারা দর্শক তারা যদি জানতে চায় তাহলে বলতে বাধ্য। আর তুমি যেখানে ক্যামেরা ধরো সেখানে তুমি কেন দেখাচ্ছ না সেটা তো একমাত্র তুমিই জানো। যাকে আমরা সবসময় দেখেছি বাইরেই কাজ করে, বাইরেই থাকে, এবং যখন নাতি ঘরে থাকে তখন নাতির পাশে বসে থাকে, তাহলে আজকে সেই মানুষটাকে আমরা বেশ কয়েকদিন ধরে ক্যামেরার সামনে দেখছিই না। তাহলে খুব স্বাভাবিকভাবেই মানুষও প্রশ্ন করবে। আজকে তুমি যেই কথাটা বললে যে তোমার বাবার শরীর খারাপ সেই কারণে তোমার বাবা আসছে না, তো এই কথাটা আগে বলে দিলেই হয়তো দর্শকরা এত প্রশ্ন করতো না। এইবার আরও একটা কথা, সেটা হচ্ছে তোমার বাড়িতে তুমি হচ্ছ একা সন্তান, তোমার বাবা মায়ের তুমি একা সন্তান। তোমার বাবার শরীর খারাপ হয়েছে, কোথায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে দেখেছে? না, অবশ্যই না। কারণ তোমাকে যদি দেখতো যে তুমি তোমার বাবাকে নিয়ে ডাক্তারখানায় গেছো ডাক্তার দেখানোর জন্য, তাহলে দর্শকরা অটোমেটিক্যালি বুঝেই যেত যে তোমার বাবার শরীর খারাপ হয়েছে। কিন্তু তোমার বাবার এতটা শরীর খারাপ হয়েছে, না তাকে বাইরে দেখা যাচ্ছে, না তাকে ঘরে দেখা যাচ্ছে, না জানি সে কোথায় রয়েছে। তাহলে এতটা যার শরীর খারাপ তার ডাক্তার দেখানোর প্রয়োজন বোধ করোনি? তাকে ডাক্তার দেখাতে তো নিয়ে যাওনি, তাহলে কেমন শরীর খারাপ? তোমার মার এই সুগারের জন্য তো তোমার মাকে অনেকবার দেখেছি তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছো, কখনো 4 চাকায় করে নিয়ে গেছো, কখনো 2 হুইলারে করে নিয়ে গেছো। কিন্তু তোমার বাবার এত শরীর খারাপ, ক্যামেরার সামনে আসতে পারছে না, কই ওনাকে নিয়ে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখলাম না। এই কথাগুলো না কথার পৃষ্ঠেই কথা আসে। তোমার বাবাকে দেখলাম না যে তুমি ডাক্তারখানায় নিয়ে গেছো, তাহলে শরীর খারাপটা কমবে কি করে? নাকি তোমার বাবা একাই চলে গেছে অসুস্থ মানুষ হয়ে? কারণ শরীর খারাপ হলে ডাক্তারের কাছে তো যাওয়াটা অনিবার্য। হ্যাঁ, তোমার বাবাকে কি তুমি একা ছেড়ে দিলে ডাক্তার দেখানোর জন্য? আমি জানি না তোমাদের মধ্যে সম্পর্ক কীরকম, কিন্তু শোনা কথাটা আমি এখানে বলবোও না। বাট যাই হোক, তোমার বাবা তুমি ভালো বুঝবে। দর্শকদের যেভাবে বলেছো দর্শকরা রিয়্যাক্ট করবে, দেখতে হলে তোমাকে দেখবে, না দেখতে হলে দেখবে না, এটাই তো আলটিমেট কথা। আচ্ছা, এইবার আসি একটা কথা। এই বেশ কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম যেটা নিয়ে নোংরাভাবে মানুষে মন্তব্য করে। এই যে কাঁথা রহস্য খাট উপরে উঠাবে, সেই নিয়ে আবার কাঁথাগুলো বের করে এনে কোনো কি বলছিল না, ফন্দীপই বলছিল যে কাঁথাগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেবো।
কাঁথাগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেবো। তখন আমি কি বলেছিলাম, যে মিনার পিন্ডি এখনও চটকাচ্ছে, মিনার পিন্ডির বাক্সটা খালি হয়ে গেছে চটকাতে চটকাতে। আমি কিন্তু এখানে একবারের জন্য ওদের পরিবারের কারোর ক্ষতি কামনা করে ওই কথাটা কিন্তু বলিনি। এখানে আমরা যখন কাউকে নিয়ে কথা বলতে বসি বা কন্ট্রোভার্সি করতে বসি, এখানে প্রত্যেকে কিন্তু এসে কমেন্ট করে দিয়ে যায় পিন্ডি চটকাচ্ছে। এটা কি আক্ষরিক অর্থে পিন্ডি চটকানো? না তো, এটা আমরা কটাক্ষ করে বলি যে পিন্ডি চটকাচ্ছে, তাই তো? তাহলে আমি যখন বললাম যে পিণ্ড গঙ্গায় ভাসাতে গেছে, তাহলে এইখানে ফন্দীপের বাবাকে কেন জোর করে ঢুকিয়ে আমাকে জঘন্যভাবে দোষারোপ করা হয়েছিল? আমি তো কাঁথাটাকে উদ্দেশ্য করে মিনার কথা বলেছি, কাঁথাগুলোকে উদ্দেশ্য করে মিনার কথা বলেছিলাম। আমি না ফন্দীপের কথা বলেছি, না ফন্দীপের পরিবারের কারোর কথা বলেছি, না মিনার ক্ষতি চেয়ে কোনো কথা বলেছি। এই যে কাঁথা বিষয়টা, এটা তো মিনা রিলেটেডই কথা ছিল, তাই না? ফন্দীপ যে বলেছিল যে কাঁথা রহস্য, কাঁথা 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 দিয়ে বলেছিল, তাহলে কাঁথাটা তো মিনার সাথে রিলেটেড ছিল। আমি সেই কারণের জন্যই বলেছিলাম যে কাঁথাগুলোকে মিনার পিণ্ড হিসেবে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা, কারণ ফন্দীপই বলেছিল যদি পাওয়াও যায় গঙ্গায় ভাসিয়ে দেব। আমি সেই কথাটাকে কেন্দ্র করে বলেছিলাম। আর এরা আমাকে কি বললো, আমি নাকি মৃত্যু কামনা করেছি। এরা কথায় কথায় আমি যদি বলি ভাত কম দিলে কেন বা ভাতটা খাইয়ে দিলে না কেন, এরা সেখানেও মৃত্যু কামনা খুঁজে পায়। এরা সেখানেও আমার কথা বলা কথার মধ্যে মৃত্যু কামনা খুঁজে পায়। জানি না, মানে এদেরকে কেউ মনে হয় স্বপ্ন দেখিয়েছে যে ওকে শেষ করে দে তাহলেই তোদের উন্নতি হবে, হয়তো এরকম স্বপ্ন দেখেছে। নতুবা বিনা কারণে কেউ একটা মানুষের পিছনে এরকমভাবে পড়তে পারে বলো তো? আমি কেন ক্ষতি চাইবো ফন্দীপের পরিবারের, কেন কারোর কেন ক্ষতি চাইবো বলো তো? তা সে জানে প্রাণে শেষ হয়ে যাক, কেন চাইবো? আমার নিজের জীবন নেই, আমার পাপ পুণ্যের ভয় নেই যে আমি এরকমভাবে কাউকে একজনের বলে দেব? তো যাই হোক, আমি কিন্তু বেশ কিছুদিন আগে বলেছিলাম যে এই যে ভরার রোদ, এই রোদ্রের মধ্যে লোকটা যেইভাবে কাজ করছে তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি অসুস্থ হতে পারে, খুব তাড়াতাড়ি অসুস্থ হতে পারে। আর আজকে শুনলাম ফন্দীপের মুখে উনি নাকি অসুস্থ, উনি নাকি অসুস্থ। এর আগেও আমি একবার বলেছিলাম যে অত্যধিক পরিমাণে রোদ্রে কাজ করার জন্য আরও একজন বয়স্ক মানুষের শরীর খারাপ করেছিল, তখনও আমাকেই দোষারোপ করা হয়। যদিও সেই সময় প্রচুর মানুষ আমার সাথে সহমত পোষণ করেছিল। আর ঠিক সেম এইবারও ফন্দীপের বাবাকে দেখেছি, উনি কাজ করতে ভালোবাসেন, নিজের বাড়ির কাজ নিজের হাতে করতে ভালোবাসেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে বয়স। আমার ইচ্ছা তো অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমি কি পারবো? আমার শরীর সহ্য করবে না। ঠিক তেমনি ফন্দীপের বাবারও অনেক কাজ করতে ইচ্ছে করে, নিজের বাড়ির জন্য, নিজের বাড়িটা নিজের হাতে সাজাবো, পারলে উনি নিজেই বাড়ি তৈরি করেন, কিন্তু শরীর তো সঙ্গ দেবে না, তাই না? উনি শরীরকে উপেক্ষা করে তারপরে কাজ করে গেছেন, আর তার ফলস্বরূপ এই অসুস্থ উনি হয়ে পড়েছেন। এই বয়সে, ওনার এই বয়সে এসে উনি যেইভাবে কাজ করেন তাতে করে অসুস্থ হয়ে পড়াটা বড্ড স্বাভাবিক। তো আমি যখন কাউকে নিয়ে কারোর বলে না ওটাকে চিন্তা করে যদি কোনো কথা বলি না, জানি না কেন এই নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, প্রত্যেক মুহূর্তে তাদের একটাই মোটিভ থাকে যে কি করে আমাকে নেগেটিভ প্রিটেন্ড করা যায় দর্শকদের সামনে। তারা সবসময় বলতে থাকে আমি নাকি ক্ষতি চাই। ও তুই এটা বলছিস যাতে শরীর খারাপ হয়? না, আমি সেটা বলিনি। আমি বলেছি এইরকমভাবে যদি কাজ করতে থাকে, এই কাঠ ফাটা রোদ্রে এইভাবে যদি কাজ করতে থাকে, উনি অসুস্থ হতে বাধ্য, উনি অসুস্থ হবেনই হবেন। আর সেটা আমি বলছি মানে আমি অভিশাপ দিচ্ছি এমনটা মোটেও না, কিন্তু দর্শকদের কাছে এরকমটা প্রিটেন্ড করানো হয় যে আমি অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দেওয়ার কে? আর আমি কে যে আমি বলবো আর সেই কথাটা ফলে যাবে? এরা আমাকে এমনভাবে মানে জনগণের সামনে বলে ও মৃত্যু কামনা করেছে, ও এই ক্ষতি চেয়েছে, তার মানে আমাকে এরা ভাবছে যে আমি মনে হয় আমার মুখে এমন পাওয়ার আছে যে আমি যেটা বলবো সেটাই হয়ে যাবে, তাই না? কাউকে ছোট করতে করতে নিজেরা যে কতখানি ছোট হয়ে যায় তাই শুধু ভাবি আমি। ওপরে তো একজন আছে যে কিনা বসে বসে দেখে যে আমি কয়জনার ক্ষতি চেয়েছি আর কয়জনার আমি ক্ষতি করেছি। আজকে ফন্দীপ যখন কথাগুলো বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লক্ষ্য করে, তখন খুব ঝাল লেগে গেছে, খুব ঝাল লেগে গেছে। এরকমটা আশা করিনি। কেন আশা করনি? কেন আশা করনি?
5 বছরের সংসার, একটা ভুল, হ্যাঁ গুরুতর ভুল ক্ষমা না করে সে সেই বিষয়টাকে সোশ্যাল করেছে, সে সেই বিষয়টাকে দেখিয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে। আর তোমরা ভাবতে পারোনি, তোমরা বুঝতে পারোনি যে ফন্দীপ কোনো সময় এইভাবে বেঁকে বসতে পারে। নেক্সট ভিডিওতেই, আজকে ভিডিওটা এসেছে তো, আগামীকালকের ভিডিওতেই ফন্দীপ ক্ষমা চাইবে বা একটু নত হয়ে কথা বলবে। তোমরা মিলিয়ে নিও ফন্দীপ আগামীকাল এইরকমই একটা কথা বলবে যে আমি ওইভাবে বলতে চাইনি, আমি শুধুমাত্র যারা আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদেরকে বলেছি, এমনিতেই আমার মাথার অবস্থা ভালো না, মনের অবস্থা ভালো না, চারিদিকে জর্জরিত হয়ে রয়েছি, বিভিন্ন ঝামেলায় পড়ে জর্জরিত হয়ে রয়েছি, কখন কাকে কি বলে দিচ্ছি নিজেই বুঝতে পারছি না, সবই তো তোমরা জানো, সবই তো তোমরা বোঝো, এই কথাগুলো বলবে। আর তোমরা কিন্তু মানে ওর ভিউয়ার্সরা কিন্তু ওকে আবার পুনরায় ভালোবেসে ফেলবে। তো এগুলো হচ্ছে কি বলতো, লাইমলাইটে থাকার এক একটা ধাপ, এগুলো লাইমলাইটে থাকার এক একটা ধাপ। কারণ ফন্দীপ যে কী হারে কন্ট্রোভার্সি চায় সেটা ওর মানে কি বলবো, ইউটিউবারদের মধ্যে ফন্দীপের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গেই সখ্যতা বেশি। তাহলে যে কন্ট্রোভার্সি চায় তার সঙ্গেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সখ্যতা। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদের বাড়িতে যাতায়াত, ওঠা বসা, ঘুরতে যাওয়া সব কিছুই আমরা দেখেছি। এখন মাঝপথে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যদি কটাক্ষ করে তাহলে সেটা বুঝতে হবে লাইমলাইটে থাকার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র, আর কিন্তু কিচ্ছু না। ঠিক আছে? তো আমি দেখছি আর হাসছি যে কি হলো, অনেকদিন তো দেখি না, দেখি তো কি হয়েছে, ওমা দেখছি এই কথা বলছে। তা তোমার সঙ্গে তোমার বাবার কিছু হয়েছে কি না, আমার তো মনে হয় ওটাই ঠিক। মানে ফন্দীপ যে বললো না, যেটা খিল্লি উড়িয়ে মজা করে বললো, আমার তো মনে হয় ওটাই ঠিক। কারণ বাবার শরীর খারাপ হলে পরে খুব স্বাভাবিকভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর ডাক্তারের কাছে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগারদের মধ্যে পরিবারে যদি কিছু একটু এদিক ওদিক হয়, ভালো অথবা খারাপ, সেটাকে দেখিয়েই কিন্তু বেশি পরিমাণে ভিউজ আর্ন করা যায়। আর সেখানে ফন্দীপ সেই সুযোগটা হাতছাড়া করবে, যেখানে কিনা নিজের 5 বছরের জীবন, সংসার জীবন দর্শকদের সামনে খুলে রেখে দিয়েছে, আর সেখানে ওর বাবা অসুস্থ হবে আর ও সেটা দেখাবে না, এরকমটা তো হতে পারে না। জানি না পরিবারের সবার সঙ্গে মনোমালিন্য হয়েছে কিনা, যার জন্য লোকটাকে দেখাই যাচ্ছে না, লোকটাকে না বাইরে দেখা যাচ্ছে না ঘরে দেখা যাচ্ছে, লোকটার উপস্থিতি চোখেই পড়ছে না। আর একজন মানুষের শরীর খারাপ হলে সে তো কোথাও এক জায়গায় বসে থাকবে, একটা জায়গায় তো সে বসে থাকবে, এমন তো না যে তাকে একদম কোয়ারেন্টিনে রেখে দেওয়া হয়েছে, তাই তো? সে তো এক জায়গায় বসে থাকবে, কিন্তু তাকে দেখাই যাচ্ছে না, হতে পারে অন্য কোথাও রয়েছে, হতে পারে মনোমালিন্য হয়েছে, অনেক কিছু হতে পারে। তো যাই হোক, সর্বসাকুল্যে ফন্দীপ যে কটা ভিউয়ার্স রয়েছে তাদেরকে ধরে রাখতে গেলে কিন্তু এইরকম কটাক্ষ করা কথা বলা যাবে না। সবাই প্রশ্ন করেছে, ভালোবাসার তাগিদে প্রশ্নটা করেছে, তোমাকে খোঁচা মারতে নয়। আর এখন হঠাৎ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কটাক্ষ করার তো কারণই বুঝলাম না। যেখানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, বারংবার তোমার চ্যানেলে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি নাম উল্লেখ করেছো, সেখানে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বালায় এই কথাটা তো বলাটা ঠিক না। আর তুমি কীরকমভাবে কন্ট্রোভার্সি চাও সেটা তোমার ওয়াইফ কিন্তু ভিডিও করে বলে দিয়েছিল, যে তুমি প্ল্যান করেছিলে কন্ট্রোভার্সি যাতে হয়, তোমাদেরকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি হয়, সেই কারণে তুমি অনেক প্ল্যাটিং করেছিলে। আর আজকে এসে তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত কেন কৌতূহল, এটা দিস ইজ নট ফেয়ার, তাই না? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।